আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রায় ১ সপ্তাহ পর আজ আবার নেট দুনিয়ায় চলে এসেছি আর কি বলবো। তো সব বুঝতে পারতেছি যে সবার কি অবস্থা গিয়েছে। বিশেষ করে যে ছোট ভাই বোনেরা আছে যারা প্রাণ দিয়েছে এই কোটা আন্দোলনের জন্য, তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করুক, এটাই দোয়া করি। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমাদের দেশের মধ্যে দিয়ে ঘটে গিয়েছে, তার উপর দিয়ে নেট নেই, আমরা কোনো রকম কোনো খবর পাচ্ছিলাম না। তো প্রায় ১ সপ্তাহ পরে আজ আবার নেটে চলে এসেছি, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের নেটটা অনেক স্লো, আমরা ইউটিউবও ভালো মতন দেখতে পারি না, কোনো খবর পাচ্ছি না। কি বলবো, সব কিছুই তো সোশ্যাল জগতের সব কিছুই ওনারা অফ করে রেখেছে, প্রায় স্লো করে রেখেছে। তো খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যার জন্য যারা প্রাণ দিয়েছে তারা তো সেটা হাসিল করতে পেরেছে, কিন্তু সেই মানুষগুলো তো আর নেই। তো যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সবাই শোকাহত। তো আজ আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি। তো আজকে বাঙালিয়ানা রান্না করব কিছু। তো এখানে আমি কাঁকরোলগুলো ছিলে নিচ্ছি, আর ওইখানে তেলাপিয়া মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে কাঁকরোলগুলো আমি বানিয়ে নিব। তো একটা গ্রেটার দিয়ে আমি কাঁকরোলগুলো আর কি ছিলে নিচ্ছি, আর এদিকে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আসলে নেটে আসছি আজকে প্রায় ২-৩ দিনই, কিন্তু ব্লগ দেওয়ার কোনো ইচ্ছেই নেই, ভালো লাগতেছিল না। চারদিকে কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে, কত ভাই বোন হারা হয়েছে, মারা ছেলে হারা হয়েছে। তো এই প্রাণগুলো তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। তো এটার জন্য আসলে মনটা অনেকটাই খারাপ, যার জন্য যারা আন্দোলন করেছে সেটা তো মেনে নিয়েছে। তো সেটা আগে নিলেই হতো, এতগুলা মা সন্তান হারা হতো না, এতগুলা ভাই বোন তাদের ভাই বোন হারা হতো না, কতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে। তো এখানে কাঁকরোলগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি তরকারির জন্য নিয়ে নিচ্ছি। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কাঁকরোলগুলো একটু ভেজে নিব। কাঁকরোলের তরকারি রান্না করলে কাঁকরোলগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা দেখা যায় ওইটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিব সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিছু গুঁড়া মাছ আছে, বললাম না আজকে বাঙালিয়ানা রান্না করব। এখানে গুঁড়া মাছগুলা বেছে নিয়েছে। তো গুঁড়া মাছ কার কার পছন্দ বলবেন, আমারও পছন্দ, কিন্তু বাছার ভয়ে আসলে খাওয়া হয় না বেশি একটা। তো এগুলো আজকে আন্টি বেছে নিয়েছে, বেছে নেওয়ার পরে ধুয়ে টুয়ে দিয়েছে, এখন আমি এগুলো রান্না করে ফেলবো। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে রান্নাগুলো আসলে অনেক ভালো হয়। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ আর কি। আমি সব আমার আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করি, দেখা গেছে একবার মশলা কষি আবার মশলা দিচ্ছি যে হয়তো কম হয়েছে, আসলে এরকম রাঁধুনি আমি। তো এটাই আর কি। তো মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি ইউজ করব এখানে। তো এখন সামান্য লবণ দিয়ে দিব। মশলা কষানোর সময় কিন্তু আমি লবণটা দিইনি, এখন লবণটা দিয়ে দিচ্ছি, আসলে ভুলে গিয়েছিলাম। ইদানিং কেন এরকম আছে আমি জানি না, মশলা কষানো হয়ে যায় আমার লবণ দিতে মনে থাকে না, পরে আবার লবণটা দিয়ে দিই। তো এখানে মাছগুলো ছিল এগুলো অল্প দিয়ে দিচ্ছি আর কি।
তো মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে একটু নেড়ে দিব এতটুকু, না হলে কিন্তু ভর্তা হয়ে যাবে। আর মরিচটা একটু কম দিয়েছি, কেননা ঝাল কমের জন্য মরিচটা কম দেওয়া আর কি। তখন এইভাবে এটাকে বসিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাকবে। তো এই মাছগুলা কিন্তু খেতে খুবই দারুণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো মাছটা আমি চুলায় নিয়ে এসেছি, আনার পরে যখন এভাবে বলক চলে এসেছে, হাফ হয়ে গিয়েছে, তখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আর মরিচ কুচি দিয়ে মরিচ দিয়ে দিয়েছি ফালি করে। তো এদিকে কাঁকরোলের জন্য মশলা কষিয়ে নিয়ে তারপর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর কি। মশলার সাথে কাঁকরোলগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর এদিকে আমার গুঁড়া মাছটা প্রায় হয়ে যাচ্ছে। আর কাঁকরোলগুলো যখন মানে কি বলবো, কষানো হয়ে গিয়েছে, তখন আমি পানি দিয়ে দিচ্ছি। আসলে আমি ভুলে গিয়েছি, 4-5 দিন, 4-5 দিন কোথায়, 6 দিন আমি ভয়েস না দিয়ে আমি সবকিছু ভুলে গিয়েছি কখন মানে কি বলতে হবে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি গুঁড়া মাছের উপর। আর এখানে আরেকটা মজার তরকারি রান্না করছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা খেতে বেশ হয়েছে কিন্তু, তো আমি কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। তো এখানে এগুলো ভাজা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে তরকারিটা রান্নার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে মাছ দিয়ে দিয়েছি আমি ও কাঁকরোলগুলো রান্নার পরে। আর এখানে যে পানিটা দিয়েছি কাঁঠালের আলে মানে বিচিগুলো দেওয়ার জন্য আর কি, যেন সিদ্ধ হয়ে যায়। তো সেই হিসাবে আমি পানিটা দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। কেউ মনে করবে না আমি তরকারি লবণ ছাড়া রান্না করছি, কিন্তু বললামই তো, কষানোর পরে আমার মনে হয় লবণের কথা। তো আজকে কেন এরকম হলো আমার সাথে আমি নিজেও জানি না, কেন জানি মনে হচ্ছে আজকে লবণ ছাড়াই সবাই খাবে এরকম। আর এই তো এটা হচ্ছে সেই মানে জালি যেটাকে বলে চাল কুমড়া, সেই চাল কুমড়ার ডুগা ছিল এগুলা। তো এই ডুগাটা আমি ফার্স্ট টাইম খেয়েছি এবং রান্নাও করেছি, দারুণ হয়েছে কিন্তু খেতে। তো মশলাটা কষানোর পরে আমি এই ডুকাগুলো দিয়ে দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় মশলার পানিটার সাথে। তো এটা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে, তাই তো। তো দেখতে পাচ্ছেন অনেকটা মানে শুকিয়ে গিয়েছে। আর এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি যেন ভালো করে বাগারটা দেওয়া হয়ে যায়। তো এগুলোতে বাগার দিলে আসলে ভালো লাগে। শাকের তরকারি, যে কোনো শাক বা ডোকার তরকারি হলে বাগার অবশ্যই দিবেন, এতে খেতে ভালো লাগবে। তো এই তো আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে, তো এই তরকারিটাও রান্না প্রায় হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখতে পারলেন আমার রান্না বান্না। ডোকার তরকারি রান্না, এখানে গোড়া মাছ, এখানে চাল কুমড়ার ডগা রান্না করেছি, আর কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ভাত রান্না করেছি। আজকে এগুলাই সব বাঙালিয়ানা রান্না। তো আপনার